আসসালামু আলাইকুম। মেয়ে ঘুম থেকে উঠেই সকালে কাদামাটি নাড়ানাড়ি শুরু করে দিয়েছে। এই খেলাটা আমারও ছোটোবেলাতে খুব বেশি পছন্দের একটা খেলা ছিল। আমি মাটি নাড়তে, মাটি দিয়ে হাঁড়ি-পাতিল বানাতে খুব বেশি পছন্দ করতাম। তো ছোটোবেলার কথা মনে পড়তে না পড়তেই চলে গেলাম বাবার বাড়িতে একটু বেড়াতে। আমার শ্বশুরবাড়ি আর বাবার বাড়ি একদমই কাছাকাছি। কাছাকাছি বলতে এ বাড়ি আর ও বাড়ি এমন ব্যাপারটা। তো সকালবেলাই হচ্ছে চলে আসলাম। কিন্তু সমস্যা হচ্ছে আমার বাবার বাড়িতে কেউ থাকে না বলতে সব চাচারা ঢাকাতেই থাকে, আব্বুও ঢাকাতেই থাকে। তো এজন্য বাড়িটা আসলে খালিই পড়ে থাকে। তো আমি এটাকে বাবার বাড়ি বলিই না, আমি বলি আমার দাদু বাড়ি। তো যাই হোক আমার দাদু বাড়িতে হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন বিশাল বাঁশঝাড়। আর এই যে খালি জায়গাটা দেখাচ্ছি এখানে আমার দাদা একটা ঘর তৈরি করেছিল। ঘরটাতে আসলে মানে ব্রিটিশ আমলে হচ্ছে সেই ঘরটা বানিয়েছিল। সেটাতে আসলে কোনো খামই ছিল না। খাম ছাড়া কিভাবে যেন এই ঘরটাকে বিভিন্ন ইঞ্জিনিয়ার দিয়ে বা মিস্ত্রি দিয়ে তৈরি করেছিল। এটা আসলে অনেক গ্রাম থেকে লোকজন দেখতেও আসতো যে কিভাবে খাম ছাড়া একটা ঘর তৈরি হয়েছে। তো যাই হোক এখন আর সেই ঘরটা নেই, সেটা নষ্ট করে ফেলেছে, নষ্ট হয়ে যায়নি। এটা ভালোই ছিল আলহামদুলিল্লাহ, একদমই মানে মানুষ থাকার উপযুক্তই ছিল। কিন্তু তারপরেও আসলে চাচারা আব্বু ওরা কী করেছে আমি সঠিক এটার আসলে জানি না কিছু। যাই হোক তো এই তো দাদু বাড়িতে ঘোরাঘুরি করছিলাম। এদিকে আমার এক কাকা ঢাকা থেকে এসে আলু লাগানোর জন্য প্রসেসিং শুরু করেছিল। মানে তার অবসর সময় আর ভালো লাগছে না, তাই হচ্ছে ভাবলো একটু আলু লাগাই, যেহেতু আমাদের বিক্রমপুরের ট্রেডিশন আলু। তো এর জন্যই হচ্ছে আলু লাগানোর জন্যই সে এসেছিল, আবার চলে যায় আবার আসে, এরকম ব্যাপারটা, সেও স্থায়ী না এখানে। তো এটা ছিল আমাদের পুকুর ঘাট। মানে আমার দাদির খুব ইচ্ছা ছিল তার এমন একটা পাকা ঘাট থাকবে, সেখানেই সে কাজ করবে বা কিছু। যদিও পাকা ঘাট হওয়ার পরে আমার দাদি শারীরিকভাবে সুস্থ ছিল না এই পাকা ঘাটে কাজ করার জন্য। সে কষ্ট করেই হচ্ছে ওই মানে মাটির আমাদের যে গ্রাম্য যে ধরনের ঘাট আছে, একটি কাঠের তক্তা দিয়ে নেমে মানে তক্তা বিছানো থাকে পানিতে, আর হচ্ছে সিঁড়ি দিয়ে বাটি কেটে সিঁড়ি দিয়ে হচ্ছে নিচে নেমে কাজ করতো। তো সেভাবেই সবসময় সে কাজ করে এসেছে। মানে আমার দাদা দাদু থাকতে আসলে এই বাড়িটা যে কতটা জমজমাট ছিল এটা আসলে বলে বোঝানো যাবে না। তো এমনই সবারই এরকম বাড়ি খালি হয়ে যায়, সবাই একা হয়ে যায়, এটাই আসলে পৃথিবীর নিয়ম। তো এদিকে হচ্ছে আব্বু কিছু ধান রেখেছিল ডাউক ধরার জন্য, সেটাই দেখছিলাম। আর এই তো বাবা বাড়ি থেকে বের হয়ে আমার হাজব্যান্ডের যে ছোটোবেলার স্কুল সেটা দেখতে যাচ্ছিলাম, যেহেতু আমরা একই গ্রামের। তো আমার হাজব্যান্ডের স্কুলটাও ওখানেই। তো যাওয়ার পথে এই গুইসাপটা দেখলাম, সেটাও একটু ভিডিও করে নিয়েছিলাম। আর এই যে এই ব্রিজটা দিয়ে যাওয়ার সময় আমার হাজব্যান্ড এই জায়গাটাকে দেখিয়ে বলছিল যে এখান দিয়ে তারা নৌকা দিয়ে স্কুলে আসতো বর্ষার সময়। এমনিতে হেঁটে আসা যেত কি না আমি আসলে জানি না, কিন্তু এই সাইডটা দিয়ে তারা বর্ষার সময় নৌকা ব্যবহার করে স্কুলে আসতো। এই যে এটা ছিল আমার হাজব্যান্ডের প্রাইমারি স্কুল, মানে খিদিরপাড়া উচ্চ বিদ্যালয়। এখন হচ্ছে এটা হাই স্কুল হয়ে গেছে, কিন্তু আগে এটা প্রাইমারিই ছিল, হাই স্কুলটা অন্য জায়গাতে ছিল। এখন এখানে আবার নতুন করে বিল্ডিং তৈরি করেছে। যাই হোক আমার হাজব্যান্ডের স্যারের সাথেও দেখা হয়েছিল, সেখানে বেশ কিছুক্ষণ গল্পগুজব করে আমরা আবার বের হয়ে এসেছিলাম। এই বের হয়েই হচ্ছে এই তাল গাছ দুটোকে দেখছিলাম, মানে অনেক বয়স মনে হচ্ছিল, কিন্তু কিছু কিছু মানুষ আবার বললো যে না এটা আসলে তেমন বয়স্ক না। তো এই তো আমরা সবাই ঘোরাঘুরি শেষ করে বাড়ির উদ্দেশ্যে ললিপপ খেতে খেতে চলে যাচ্ছিলাম। তো আজ এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।